আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। বীজগাণিতিক অনুপাত সমানুপাত। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু হলো √2a প্লাস 3b প্লাস হলো √2a মাইনাস 3b, আর এখানে √2a প্লাস 3b মাইনাস হলো √2a মাইনাস 3b, মানে বিপরীত আকারে কি এর আমাদেরকে দেখাতে হবে 3bx স্কোয়ার মাইনাস 4x প্লাস 3b ইকুয়ালস টু হলো 0। তাহলে দেওয়া আছে x ইকুয়ালস টু হলো এটা। এইরকম ভেজাল মণ্ডল আকারেই যদি থাকে তাহলেই আমরা যোজন বিয়োজন করব, কারণ যোজন বিয়োজন করলে জিনিসটা তখন ছোটোই আসবে। এখানে কেমন যেন দেখা যাচ্ছে, এবং এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস আকারে একটা প্লাস আকার আছে, যোজন বিয়োজন করলে জিনিসটা ছোট হয়ে আসবে। অনেকে বোঝে না যে এখানে আমরা কি করব, আসলে যোজন বিয়োজন কেন করব, এরকম অনেকে কোশ্চেন করে থাকে। সো এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে এরকম আকারে থাকলে যোজন বিয়োজন করে জিনিসটাকে ছোট করে নিয়ে আসবো। সো এক্স প্লাস এখানে তাহলে এটা এক্সের নিচে 1 আছে, তাহলে উপরে যোজন এক্সের সাথে +1 এক্সের সাথে -1 হবে। এখানে সেম কাজ, এটা তো সেমই থাকবে এই টোটালটাই। আর এখানে এই যে এই পুরো রাশি উপরে যোগ হবে √2a প্লাস 3b মাইনাস √2a মাইনাস 3b। এই উপরের রাশিটাই নিচে যোজন বিয়োজন, উপরেরটা উপরে থাকবে, নিচেরটা উপরে গিয়ে মানে প্লাস হবে, নিচেরটা নিচে এসে মাইনাস হবে, আর উপরেরটা এখানে দুই জায়গায় সেম থাকবে। সো মাইনাস √2a প্লাস হলো 3b, আর এখানে যেহেতু মাইনাস হয়েছে পরের চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস √2a মাইনাস হলো 3b। তাহলে এখন দেখো এই যে এখানে মাইনাস আর এটা হলো প্লাস, এটা কাটা যায়। এখানে এটা হলো মাইনাস, এই যে √2a প্লাস 3b, এই যে এটা হলো প্লাস, যে √2a প্লাস 3b, একই রাশি দুইটা, তাহলে এটাও বাদ যায়। উপরে থাকে হলো 2√2a প্লাস 3b, এই যে এখানে থাকে হলো 2a প্লাস 3b, এই যে আরেকটা হলো √2a প্লাস 3b, এটা তো বাতি। নিচে হলো এই যে 2a মাইনাস 3b, এই যে 2a মাইনাস 3b, মানে দুইটা 2a মাইনাস 3b আকারে থাকে। তাহলে 2 বাদ গেল। এখন এখানে এই যে এই রুটটা ঝামেলা, আমাদের তো আসতে হবে এরকম আকারে আসতে হবে আমাদের। এর জন্য এই রুটটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করব। সো এখানে যদি বর্গ করি তাহলে সেম এরকম আকারে রাখছে, বর্গ আকারে, মানে x+1 এর উপরেও বর্গ, x-1 এর উপরেও বর্গ। আর এখানে এই স্কোয়ার আর রুট বাদ যায়, কাটা যায়। তাহলে এখানে এবার সূত্র ফেলাবো, a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, 1কে স্কোয়ার করলে 1ই হবে। এখানেও সেম কাজ, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে 1কে স্কোয়ার করলে সেম হবে। আর এটা তো যা আছে তাই। এখন এইখানে আবার যেন কেমন লাগতেছে, একটু ভেজাল লাগতেছে, এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে এখানেও আমরা যোজন বিয়োজন করলে জিনিসটা ছোট হয়ে আসবে। তাহলে এখানেও আমরা x² প্লাস 2x প্লাস হলো 1 ডিভাইডেড বাই x² প্লাস 2x প্লাস 1, উপরেরটা এই উপরেরটা উপরেও লিখবো, নিচেও লিখবো। নিচেরটা উপরে হলো যোগ করব, নিচে হলো বিয়োগ করব। তাহলে এই যে x² মাইনাস 2x প্লাস 1 মাইনাস হলো x², মাইনাসের জন্য এই চিহ্নটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, ইকুয়ালস টু এখানেও 2a প্লাস 3b উপরে হবে, 2a প্লাস 3b নিচেও হবে। নিচেরটা উপরে যোগ, মানে 2a মাইনাস 3b, নিচেরটা নিচে বিয়োগ, মাইনাস 2a প্লাস 3b। প্যাচ লাগানো যাবে না, ইজি কিন্তু যোজন বিয়োজন, উপরেরটা উপরেও লিখবো, নিচেও লিখবো, নিচেরটা উপরে যোগ করব, নিচেরটা নিচে বিয়োগ করব, সহজ। তাহলে এখানে 2x বাদ x² 2x², 1 আর 1 যোগ করলে হলো 2, নিচে x² বাদ, তাহলে 2x আর 2x থাকে 4x, এই -1 প্লাস 1ও বাদ। আর এখানে থাকে হলো 3b বাদ, থাকে হলো 2a প্লাস 2a 4a, নিচে 2a বাদ, থাকে হলো 3b প্লাস 3b, মানে 6b। এখানে থেকে 2 কমন নেওয়া যায়, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। সো আমরা যদি 2 কমন নিই তাহলে x² প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে ইন্টু আকারে লিখেছে যে 2 × 2x, আর এখানে কাটাকাটি করা যায় 2 দ্বারা কাটাকাটি করলে উপরে থাকবে 2a, নিচে থাকবে হলো 3b। এখন 2 বাদ, এখানে থাকে x² প্লাস 1 ডিভাইডেড বাই হলো 2x, আর 2a ডিভাইডেড বাই 3b। এরপর আমরা আর গুণ করব, তাহলে এই যে 3bx²
প্লাস হলো 3b ইকুয়ালস টু 4x। এখন প্রমাণের স্বার্থে আমরা এখানে তো আমাদেরকে 3bx স্কোয়ার মাইনাস 4x প্লাস 3b ইকুয়ালস টু 0 এরকম নিয়ে আসতে বলেছিল। সো আমরা এই 4xটাকে এই পাশে নিয়ে আসবো, যে 3bx স্কোয়ার মাইনাস 4x প্লাস 3b ইকুয়ালস টু 0, এটাই দেখানো হলো। থ্যাংক ইউ।